আটটা বড় বড় জায়গাতে পৌষ সংক্রান্তির দিন পায়েস ভোগ খিচুড়ি ভোগ তো হয়ে গেল, তারপর আছে ভাত ভোগ তারপরের দিনে সকালে। তাই বিকেল থেকেই এই ট্রাক্টরে করে পালং শাক, বাঁধাকপি সব কিছু বয়ে নিয়ে গিয়ে যেখানে রান্না হবে মানে ঠাকুর মন্দিরে, সেখানে গিয়ে রেখে দিচ্ছে। না হলে কি হয়, সে সকালবেলা এত সব বয়ে টয়ে নিয়ে গিয়ে পরিষ্কার টরিষ্কার করে রান্না শুরু করতে অনেক দেরি হয়ে যায়। এখন যারা কাজ করছে তারা গ্রামেরই মানুষ, মানে কাকু, জেঠু, দাদু এরা সবাই মিলে, বাচ্চাগুলোও আছে এখানে মজা দেখছে। এই উনুনগুলোতেই সমস্ত কিছু ওই খিচুড়ি পায়েস হয়েছে। আর এই এক দুটো উনুন রেখে দিয়েছে, এতে চা বসাবে। অন্য অন্য বছর তাই করে আর কি, সেই জন্য এক দুটো উনুন রেখে দেয়। আর সামনে যেখানটাতে কাজ হয় সেখানটা একটুখানি ভালো করে ভেঙে সমান করে দেয়। এই যে এখন বয়ে নিয়ে যাচ্ছে বেগুন, আলু, যে সমস্ত জিনিস রান্নায় লাগবে আর কি। গ্রামের মানুষ যা দেবে দেবে, তা বাদেও তো অনেকটা গ্রাম থেকে যা দেওয়া হবে হবে। 60 কেজির মতো পালং শাক, তারপর বাঁধাকপিও প্রায় 40-50 কিলো, এগুলো সব আলাদা করে কিনে এই যে এখন বয়ে রেখে দিচ্ছে। এখানে একটা ত্রিপল চাপা দিয়ে রেখে দেবে। এখানটা পুরো ঝাঁটিয়ে টাটিয়ে একদম এই যে মন্দিরের চাতালটাকেও পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে। আর এরা যারা কাজ করছে তারা গ্রামেরই ছেলে। আর আজকে থেকে করে রাখলে অন্য অন্য বছর দেখেছি রান্না শুরু করতে দেরি হয়, তাহলে রান্না হতে দেরি হয়, আর আমাদের ভোগ পেতেও দেরি হয়। তার থেকে আগে থেকে এগুলো করে রাখলে ব্রাহ্মণরা এলে রান্নাটা শুরু করে দিতে পারে। এটা হচ্ছে কার্তিক দাদা আসছে মাথায়, এটা মনে হয় বাঁধাকপি আছে। তারপরে আরও, এটা মুখটা ঢাকা গেছে, চিনতে পারছি না কে আছে। তারপরে এরা সব পাড়ারই দাদা, সবাই একটু হাতে হাতে লাগিয়ে বয়ে দিচ্ছে। ট্রাক্টরটাকে ওই মাঠ দিকে এনেছে। আজ সন্ধ্যায় আছে যাত্রাপালা, একটি অনুষ্ঠান। যারা যাত্রা করার জন্য এসেছিল সেই সমস্ত মানুষরা, এই শিল্পী লোক অপেরা লেখা আছে, এই বাসে করে বাড়ি ফিরছে। এই যে ইনি ছিলেন, যাত্রা করছিলেন, এনারা এখন বাড়ি ফিরে যাবেন। এখন সকাল হয়ে গেছে, রাত্রিবেলা যাত্রা শেষ, সকালের দিকে বেরোবেন বাসে করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 রাখা হয়েছে। এখানটাতে দিচ্ছে ভাতটা খাওয়া হবে, এদিকে চলছে সাবমার্সিবল চলছে, সেখান থেকে জল দিয়ে হরে রাম ফুলকপি রাম রাম রান্না হবে। প্রসাদ নিতে হবে। এখানে সবজি কাটাকাটি চলছে, আমিও বসবো। এখানে অলরেডি এত কেটে ধোয়া হয়ে গেছে, বাঁধাকপি, আলু, ফুলকপি। এখানে যে তেলের দিয়ে জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, আর এই যে রান্না শুরু হয়েছে, তা নিয়ে এসেছে ট্রাক্টরে করে। কিছু জিনিস পুরো গ্রামের লোক দিয়ে যায়, আর কিছু জিনিস সব কেনা। ওদিকের কড়াইগুলো এখনো ভাত হবে, এখনো কিছু বসেনি, এখানে এখন চলছে। আর এগুলো সব ঠাকুর মশাইরা করবে। এখন বাজে 1:16। রান্না অনেকটা হয়েছে। এই যে দিকটাতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা বড় বড় জায়গাতে বাঁধাকপিটা হয়েছে। ভাত ওইদিকে
একটুখানি হয়েছে। এই সবজিগুলো কাটা আছে, এগুলো শাকগুলো কাটা আছে, এদিকে এখনো কাটাকুটি চলছে। শাক, এদিকে পালং শাকের ঘন্ট হবে, এদিকে টমেটোর চাটনি হবে, টমেটো কাটা হচ্ছে, এদিকে বেগুন, আলু, রাঙা আলু এগুলো কাটছে। যারা কাটছে তারা সবাই গ্রামেরই, কেউ কেউ রিলেটিভ এসছে তারা কাটছে, আর এখানে যারা রান্না করছে তারা সবাই ব্রাহ্মণ। আর হেল্প করছে যারা, মানে ধোয়াধুয়ি, এখানে ধোয়াধুয়ি, এখানে কাটাকুটি, এগুলো সব গ্রামের মানুষ। আর এখানে এই যে চাল, পয়সা, মানসি না না, ওই যে ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। সব দিয়ে জিরের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হরে হরে বাঁধাকপিতে কচুরি মেথি পাতা দিলে এই ঝুড়িগুলো প্রত্যেক বছর নতুন নতুন চেঞ্জ করে দিয়ে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। ঠাকুরের প্রসাদ বাড়ি নিয়ে চলে এসেছি, এবার খেতে বসেছি। ওখানে যে অতগুলো তরকারি হলো না, পালং শাকের ঘন্ট, বাঁধাকপি, ফুলকপি সব কিছু একসাথে মিশিয়ে এরকম একটা তরকারি বানিয়ে দেয়, খেতে অসাম টেস্ট হয়।